আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। গতকালই দিল্লিতে গিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে শুভেন্দু অধিকারী এবং দিল্লিতে কি চূড়ান্ত হবে মন্ত্রিসভা সম্প্রসারণ? আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। গতকালই দিল্লিতে গিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে শুভেন্দু অধিকারী। দিল্লিতে কি চূড়ান্ত হবে মন্ত্রিসভা সম্প্রসারণ? আর আজ সকালে বেলুর যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আর এরপর দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক। মুখ্যমন্ত্রীর অন্ডাল থেকে সরাসরি দিল্লি যাবেন শুভেন্দু অধিকারী। শুক্রবার জরুরি বৈঠক সেরেই কলকাতায় ফিরবেন। উত্তরে দরাজ বিজেপি সরকার। উত্তরবঙ্গে তৈরি হবে এইমস, আইআইএম, আইআইটি, চা বাগানের উন্নয়নে অসম মডেল। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। उत्तरकन्या को फुल फेजेड चालू करने का काम भी हम लोग करेगा। मैं यहाँ घूमने नहीं आऊंगा, काम करने के लिए आऊंगा। ज्यादा बात भी नहीं बोलूंगा, ज्यादा काम करूंगा। তৃণমূল আমলে বারবারই অনুন্নয়ন এবং বঞ্চনার অভিযোগ উঠেছে উত্তরবঙ্গ থেকে। রাজ্যে পালাবদলের পর উত্তরবঙ্গকে তার অধিকার দিতে চায় বাংলার প্রথম বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারী। প্রথম সফরেই উত্তরে দরাজ মুখ্যমন্ত্রী। उत्तरकन्या को फुल फेजेड चालू करने का काम भी हम लोग करेगा। मैं यहाँ घूमने नहीं आऊंगा, काम करने के लिए आऊंगा। ज्यादा बात भी नहीं बोलूंगा, ज्यादा काम करूंगा। और जो हमारा नॉर्थ बंगाल का मिनिस्टर बना है, उन्होंने उत्तरकन्या में हर हफ्ते में पूरे एक दिन 9 से 11 बजे तक जनता दर्शन करेगा। 11 बजे से 1 बजे तक हर प्रोग्राम का रिव्यू करेगा एडमिनिस्ट्रेशन के साथ लेकर। 2 बजे से 4 बजे तक सब एमपी एमएलए के साथ हर हफ्ता मीटिंग करके उत्तर बंग में हर स्कीम को इम्प्लीमेंट करने का काम भारतीय जनता पार्टी का सरकार करेगा। हर महीने चीफ मिनिस्टर को उत्तर बंग को मिलेगा। मैं यहाँ घूमने नहीं आऊंगा, काम करने के लिए आऊंगा। और ज्यादा बात भी नहीं बोलूंगा, ज्यादा काम करूंगा। সরকারি কাজের জন্য কলকাতায় আসতে হয় উত্তরবঙ্গবাসীকে। এই ঝক্কি এড়াতে 2014 উত্তরকন্যা তৈরি করা হয়, কিন্তু স্থানীয়দের অভিযোগ প্রশাসনিক ভবন নামকা ভাস্তে। গত 12 বছরে কোনো দফতরই এখানে ঠিকভাবে চালু হয়নি। উত্তরবঙ্গে গিয়ে উত্তরকন্যা আশ্বাস মুখ্যমন্ত্রী। उत्तरकन्या को फुल फेजेड चालू करने का काम भी हम लोग करेगा। मैं यहाँ घूमने नहीं आऊंगा, काम करने के लिए आऊंगा। ज्यादा बात भी नहीं बोलूंगा, ज्यादा काम करूंगा। ওখানে ফুলদানিটা তো অনেকদিন ধরে ছিল, ফুলটা আলটিমেট এলো। তো ফুল যখন এলো গন্ধ আমরা পাবো, তাহলে আমরা উপকৃত তো 100% হবো। এই সরকার মানুষের সরকার হবে, এই সরকার জনগণের সরকার হবে, এই সরকার রাষ্ট্রবাদীদের সরকার হবে। আগামী 3 মাস, আগামী 6 মাস, আগামী 1 বছরের মধ্যে আমরা আমাদের মানুষের কাছে দেওয়া কথা আমরা পূরণ করব। एक एम्स, एक आईआईएम, एक आईआईटी, एक कैंसर हॉस्पिटल उत्तर बंगो को बनाने के लिए जो संकल्प पत्र में है, उसका लैंड और 4 जिले में होगा, एक जिले में नहीं है। গত বছর ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। উত্তরকন্যার বৈঠকে বিপর্যয় মোকাবিলা নিয়ে বার্তা দেন মুখ্যমন্ত্রী। पिछले साल 2025 में, उससे पहले 2023 में 2 डिजास्टर हुआ था नॉर्थ बंगाल में। इस वर्ष भगवान न करे ऐसा कुछ हो, और जो है अगर किसी प्रकार की ऐसी प्राकृतिक आपदा आती है तो कोऑर्डिनेशन के साथ पुलिस भी, प्रशासन भी, एसडीआरएफ भी, एनडीआरएफ भी, कुछ भी डिजास्टर होता है उसके लिए सक्रिय रहेंगे और अलर्ट रहेंगे और उसके लिए काम करेंगे। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি খুব শীঘ্রই উত্তরবঙ্গে যাব। সামনেরই মনসুন, আমরা জানি আগের বার নর্থ বেঙ্গলে কি সাংঘাতিক একটা হয়েছিল এই মনসুনের সময়। কি নর্থ বেঙ্গল, কি সাউথ বেঙ্গল, আমরা যেন ব্যবস্থা নিতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী এটা ভীষণভাবে অ্যালার্ট করে দিয়েছে। 20 लाख से ज्यादा
और उसमें भी ज्यादातर महिलाएं डायरेक्टली इनडायरेक्टली टी गार्डन से जुड़ी हुई है। तो उनका एकदम इस पे जोर था कि नॉर्थ बंगाल में जो चाय बागान में काम करने वाले श्रमिक हैं उनकी अवस्था ठीक होनी चाहिए। उन्होंने टी बोर्ड के चेयरमैन को भी और टी बोर्ड के अन्य अधिकारी और प्रशासन को ये स्पष्ट कहा है कि आप जाकर के आसाम का मॉडल देखें और जो मॉडल आसाम ने किया उस मॉडल को इम्प्लीमेंट करने में उसको स्टडी करने के लिए मुख्यमंत्री जी ने ये कहा है। अभी हम लोग का काम है एमपी एमएलए के साथ एडमिनिस्ट्रेशन का लिया जो कर देना। पहाड़ में जीटीए में जो धांधली हुआ उसको इन्वेस्टिगेशन के द्वारा सब चोर को शिकंजा कसने का काम हम लोग करेंगे। মে এবং জুন মাসে যে যে প্রস্তাব রাজ্য সরকারকে দিতে চান সেই প্রস্তাব নথিভুক্ত করে রাখুন। আগামী জুলাই মাসে আমি যখন আসব তখন লিখিতভাবে ওই প্রস্তাবগুলো তুলে ধরবেন যেগুলো সরকারের করা উচিত বা করতে পারবে সেটা ডু ইট নাও ভিত্তিতে আমি আপনাদের কাজ করব। নতুন সরকার তারা সিদ্ধান্ত করেছেন কোনো রাজনৈতিক বিভাজন ছাড়াই তারা প্রত্যেক রাজনৈতিক দলের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংয়ে তারা ডাকবেন এবং আজকের মিটিংয়েও বিরোধী দলের যতদূর সম্ভব একজনই বিধায়ক ছিলেন তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি আসেননি। কিন্তু এই সরকার এই ধারাবাহিকতা বজায় রাখবে। নিউজ 18 বাংলা। বাংলায় পদ্মকে জমি দিয়েছে উত্তরবঙ্গ। রাজ্যে পালাবদলের পর এবার উত্তরের ঋণ শোধের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে পা রেখেই বললেন উত্তরবঙ্গের মানুষ যে স্বপ্ন দেখেছে বিজেপি পূরণ করবে। 2009 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গে আপনারা প্রবেশের সুযোগ এবং স্বীকৃতি দেওয়ার জন্য উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। উত্তরবঙ্গের মানুষ যা স্বপ্ন দেখেছেন বিজেপিকে নিয়ে বিজেপি তা পূরণ করবে। দেশে মোদী সরকার এসেছে 2014-এ, তার আগে 2009-এ পদ্ম ফোটে উত্তরবঙ্গে, পাহাড় যেতে বিজেপি। তারপর থেকে কখনো পদ্মের হাত ছাড়েনি উত্তরবঙ্গ। এর মাঝে সবুজের ঝড় উঠেছে, তৃণমূল নবান্ন গড়েছে, কিন্তু উত্তরে পদ্মই ফুটেছে। 26-এ তৃণমূলকে হারিয়ে বাংলায় সরকার গড়েছে বিজেপি। এবার উত্তরের ঋণ শোধের শপথ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2009 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গে আপনারা প্রবেশের সুযোগ এবং স্বীকৃতি দেওয়ার জন্য উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। উত্তরবঙ্গের অভিমান, বঞ্চনা, ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। মুখ্যমন্ত্রী হওয়ার পর বুধবার প্রথম উত্তরবঙ্গে পা রাখলেন শুভেন্দু অধিকারী। শিলিগুড়িতে নেমেই বুঝিয়ে দিলেন বাংলার প্রথম বিজেপি সরকারের কাছে উত্তরবঙ্গের গুরুত্ব কতটা। উত্তরবঙ্গ হলো বিজেপির ভদ্রাসন, তাই এই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে উত্তরবঙ্গ অগ্রাধিকার পাবে। উত্তরবঙ্গে প্রথম পদ্ম ফোটে 2009-এ। দার্জিলিং থেকে সাংসদ নির্বাচিত হন যশবন্ত সিং। 2014-এ এই কেন্দ্রে যেতেন এস আহলুওয়ালিয়া। 2019 থেকে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। 2024-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গের 8টি আসনের মধ্যে 6টিতেই বিজেপি জেতে। 26-এর বিধানসভা ভোটে তো আগের সব রেকর্ড ভেঙে দেয় বিজেপি।